এখন এই এর মানটা ঠিক আছে কিনা আমরা ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখি চেক করে। প্রথমে আমরা 3 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করেছি। তো 3 নম্বর সমীকরণের লেফট সাইডে ছিল এটা, 2 নম্বর সমীকরণের লেফট সাইডে ছিল এটা। তো লেফট সাইড ভাগ হয়ে গেল, আর রাইট সাইড ভাগ হলো। এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে, দেখো উপরে ছিল 9 আর নিচে হচ্ছে 2, অর্থাৎ এটা তো কাটাকাটি করে কত হয়েছে 2 হয়েছে, তাহলে 9 বাই নিচে 2 হবে, কিন্তু এখানে লেখা হয়েছে 4। এটা একটু কারেকশন করে নাও তোমরা, এই 4টাকে 2 করে দাও, 4 হচ্ছে 2 হয়ে যাবে, তাহলে বাকি ক্যালকুলেশনগুলো একটু চেঞ্জ হবে। এই 4 হয়ে যাবে 2। আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে, এই 4 হয়ে যাবে কত 2, 4 হয়ে যাবে হচ্ছে 2। আচ্ছা, এখন এখানে তো 2 থাকবে, এটা হচ্ছে 2। আচ্ছা, 6/2, উপরে কিন্তু 6 আর নিচে হচ্ছে 2, 6/2 হচ্ছে 3 হবে, তাহলে এটা একটু মুছে দিচ্ছি আমি। এই টোটালটা মুছে দিলে বাকি যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো 3/2 সাথে কত আছে, n আছে, আর এই 2 ওই পাশে চলে গেল। এই 2 ফ্যাক্টোরিয়ালের মান তো 2 বলেছিলাম, তো এই 2 যদি ওই পাশে চলে যায় তাহলে এই 2 এর সাথে কাটাকাটি হয়ে যাবে, অথবা তুমি বলতে পারো এটা 2 এটাও 2, তার মানে এটা এবং এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত 3an, 3an। ওকে, এখন এখান থেকে বাকিটুকু আর একটু কারেকশন করে নেওয়া যাক। এখান থেকে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত, n-1, n-1 সমান সমান হচ্ছে 3an। আচ্ছা, n এর মান কত ছিল, n এর মান ছিল 7/2a, তাহলে এখানে 7/2a লিখে ফেলো, -1 সমান সমান, আচ্ছা এই n তো কাটাকাটি হয়ে গেছে, এই n তো কাটাকাটি হয়ে গেছে, এখানে n থাকবে না, সমান সমান 3a। আচ্ছা, এখন এই 3aটাকে এই পাশে দিয়ে দাও, তাহলে 7/2a এটা এই পাশে আসলে -3a সমান সমান, এই -1টা ওই পাশে গেলে +1। আচ্ছা, এখান থেকে এখন লসাগু করতে হবে, লসাগু হচ্ছে 2 হবে। লসাগু যদি 2 হয়, 2/2 কত হবে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7 × a, 7a, মাইনাস এই 3 এর সাথে 2 গুণ করে দাও, 3a × 2 6a সমান সমান কত 1। আচ্ছা, এখন দেখো 7a থেকে 6a বিয়োগ করে দিলেও a থাকবে, 7a - 6a a থাকবে, আর এই 2 ওই পাশে গেলে গুণ হবে, তাহলে a = 2 × 1 2, এর মান আমরা পেয়ে গেলাম 2। এখন এর মান তুমি এখানে বসিয়ে দাও, তাহলে n এর মান পেয়ে যাবা। তাহলে এখন তুমি লিখে ফেলো যে 4 নম্বর সমীকরণ হতে পাই, 4 নম্বর হতে পাই। দেখো 4 নম্বরে কি ছিল, 4 নম্বরে ছিল n সমান সমান 7/2a, এর মান একবারে বসিয়ে দাও, তাহলে 7/2 × 7/2 এর মান হচ্ছে 2, এই 2 কেটে যাচ্ছে, n এর মান তাহলে পাচ্ছি আমরা 7। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, n এর মান পেয়ে গেলাম, এখন b এর মান বের করতে হবে। এখন 1 নম্বর সমীকরণে কি ছিল সেটা একটু দেখো। 1 নম্বর সমীকরণে ছিল হচ্ছে a⁴n সমান সমান b, এর মান আমরা জানি কত 2, আর n এর মান কত জানি 7, তাহলে b এর মান আমরা পেয়ে যাব হচ্ছে 2⁻7। তাহলে লিখে ফেলো যে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণটা কি সেটা আগে লিখি, a⁴n সমান সমান b, এর মান পাওয়া গেছে কত 2, এর মান 2 বসিয়ে দাও, n এর মান কত 7, তাহলে পাওয়ার 7 সমান সমান b, তার মানে b এর মান কত পাইলাম 2⁻7
টু পাওয়ার 7 এর মান কত? তোমরা ক্যালকুলেটরে হিসেব করে দেখো, 2 পাওয়ার 7 এর মান হচ্ছে 128। তাহলে b সমান সমান 128। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, বির মান পেয়ে গেলাম এবং এন এর মান পেয়ে গেলাম। যে তিনটা বের করতে বলা হয়েছিল সে তিনটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন তুমি লিখে ফেলো যে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে a সমান সমান 2, b সমান সমান 128, n সমান সমান 7। এই যে আমাদের অঙ্কটা শেষ। তাহলে প্রথম থেকে অঙ্কটা আরেকবার করে একটু রিভিশন করো, আশা করছি সহজভাবে বুঝতে পেরেছো। তো দেখো অঙ্কটার ক্যালকুলেশন বড়, তারপরেও কিন্তু অঙ্কটার নিয়ম কিন্তু খুব বেশি জটিল না, একদম সহজ নিয়ম। ক্যালকুলেশনগুলো একটু করতে পারলেই কিন্তু অঙ্কটা সহজেই তোমরা করতে পারবা। তো প্রথম থেকে একবার করে একটু দেখে নাও। দেখো আমাদের অঙ্কটাতে বলা হচ্ছিল যে যদি a প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে এত, এত এবং এত হয়, তাহলে a, b এবং n এর মান নির্ণয় করো। মানে এই রাশিটাকে বিস্তৃতি করলে প্রথম তিনটা পদ যা হবে সেই তিনটা পদের মান কিন্তু দিয়ে দেয়া হয়েছে। তাহলে আমরা এই রাশিটাকে বিস্তৃতি করে প্রথম তিনটা পদ কি হবে সেটা লিখে ফেললাম। প্রথম পদের মান কত দেয়া আছে? b। তাহলে প্রথম পদ সমান সমান b লিখলাম, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় পদ সমান সমান, এই যে এটা দ্বিতীয় পদ সমান সমান এখানকার দ্বিতীয় পদ, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এভাবে আমরা তৃতীয় পদ সমান সমান এই 3 নম্বর পদটা লিখে দিলাম। তাহলে আমরা 1, 2 এবং 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে তোমরা একটু দেখো, এখান থেকে 1 নম্বর সমীকরণটাকে ঠিক এভাবেই রেখে দিচ্ছি। 2 নম্বর সমীকরণকে আমরা একটু সিম্পলিফাই করলাম, অর্থাৎ NC1 এর মান হচ্ছে n, এই এক্স এক্স তো কাটা যায়, এক্স এক্স যদি কাটা চলে যায় থাকে কত? 3। তাহলে এই 3 এর সাথে এই n গুণ হবে, এটার মান তো n, n ইন্টু 3, 3n, আর a টু দ্য পাওয়ার n-1 এভাবে রেখে দিলাম গুণ আকারে। সমান সমান এ পাশে কত থাকলো? 21/2 b, এক্স তো কাটা চলে গেছে। 3 নম্বর সমীকরণটা ছিল এটা, এবং এই 3 নম্বরটাকে আমরা সিম্পলিফাই করে এই পর্যন্ত নিয়ে এখানে 3 নম্বর দিছি। তাহলে এখন প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে ফেললাম। ভাগ করার ফলে আমরা n এবং এর একটা সম্পর্ক পাইলাম। সেটা কোনটা? এই যে এটা, n আর এর সম্পর্ক পেয়ে গেলাম। এখন 3 নম্বর সমীকরণটাকে আবার 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম, করে আমরা এর মান বের করে ফেললাম। এই এর মান যদি এখানে বসিয়ে দিই n এর মান পেয়ে যাচ্ছি। আবার n এবং এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু বির মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা তিনটা মানই বের করে ফেললাম এভাবে, a, b এবং n এর মান। তাহলে এর মান 2, বির মান 128 এবং n এর মান হচ্ছে 7। এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং বিগত বিভিন্ন ফাইনাল পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা অনেকবার এসেছে। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অঙ্কটা গুরুত্বপূর্ণ, এজন্য একটু গুরুত্ব সহকারে 2-3 বার অঙ্কটার সলিউশন তোমরা দেখবে এখান থেকে, তারপরে নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আশা করছি পরবর্তীতে কারো কাছে এই অঙ্কটা কঠিন মনে হবে না, এবং যদি পরীক্ষায় আসে তখন অবশ্যই এভাবে তোমরা অঙ্কটার সঠিক সলিউশন করে দিয়ে আসতে পারবা। ধন্যবাদ সবাইকে।